পেশ করছেন হাকিমুন নফস হযরতুল আল্লাম শেখ মুশতাকুন নবী দামাত বরকাতুহুম। শেখ মুশতাকুন নবী দামাত বরকাতুহুমুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সোনারং টঙ্গিবাড়ি ইউনিয়ন, টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি আলহাজ আলী আসগর রিপন মল্লিক সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ মুশাররফ হোসেন পুস্তি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অ্যাডভোকেট জনাব আব্দুল সালাম আজাদ সাহেব, যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা। এতক্ষণ যিনি বয়ান করলেন তার নাম হলো হাসান জামিল। হাসান শব্দের অর্থ সুন্দর, জামিল শব্দের অর্থ সুন্দর। তিনি হলেন সুন্দর হোল স্কয়ার, চেহারাও সুন্দর, তেলাওয়াতও সুন্দর, কথাও সুন্দর। একদিকে মিষ্টি ভাষী, আরেকদিকে মিষ্টি আখলাক, তেলাওয়াত তার অনেক সুন্দর। আল্লাহ তাআলা তাকে সুস্থতার হায়াত দান করে। আমার পরে যিনি আসবেন তিনি তো সুন্দরের উদাহরণ, হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, একটানা যিনি 18 মাস জেল খেটেছেন। সেহরি খাওয়ার প্লেট থেকে তাকে উঠানো হয়েছে। আল্লাহ তাআলা এই মজলুম আলেম দ্বীনকে সুস্থতার এক জীবন দান করেন। অনেক বেশি অসুস্থ ছিলেন তিনি, জেলখানায়, রিমান্ডে, নির্যাতনে। ওরা চেয়েছিল আমাদেরকে শেষ করে দিতে। আমরা বেশি কিছু চাই নাই, আমরা চেয়েছি শুধুই ওরা পদত্যাগ করুক। রব করেছেন ওদেরকে দেশ ত্যাগ। আমরা এত বড়টা চাই নাই, আমরা হালকা চাইছিলাম। আমরা চাইছিলাম পদত্যাগ। ওরা করে বসছে কি বলেন, দেশ ত্যাগ। আর ওখানে বসে বসে মাঝে মাঝে অবশ্য মাঝে মাঝে একটু গান গুনগুন করে তিনি আবার আসবেন। আমাদের বাচ্চারাও গান গায়, তিনি আর কখনো আসবেন না, আসলেও ক্ষমতায় আসবেন না, জেলখানায় আসবেন। এজন্য একটু পরেই আসবেন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহু। এই 2 সিংহ পুরুষের মধ্যখানে আমি জুনিয়র, এদের দুজনের মোকাবেলা আমি মোস্ট জুনিয়র, বক্তৃতার লাইনে আর বয়সের লাইনে। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা আরজ করবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, আমাদের উপর দিয়ে জীবনে অনেক ধাপ অতিবাহিত হয়েছে। একটা ধাপ ছিল মায়ের পেট, এরপরে আরেকটা ধাপ ছিল মায়ের কোল, আরেকটা ধাপ ছিল শিশুকাল, আরেকটা ধাপ ছিল কিশোর, আরেকটা ধাপ ছিল যুবক, আরেকটা ধাপ বার্ধক্য, এর পরের স্টেঞ্জার কবর। বলেন এর পরের ধাপ কি বলেন? আগের গুলো যদি সত্য হয় তাহলে পরেরটাও সত্য হবে। আগের গুলো যদি রব্বে কারীমের বিবৃতি মতে সত্য হয় তাহলে পরের গুলো কি হবে বলেন? পরের গুলো সত্য হবে। মায়ের পেটে রব দিলেন কেন? মায়ের পেটে রব দিয়েছেন শুধুই দুনিয়ার উপযুক্ত বানাবার জন্য। মায়ের পেটে কেন দিয়েছেন বলেন? শুধু বডিটাকে দুনিয়ার জন্য প্রস্তুত করার জন্য। উপরে বডি ছিল না, রুহের জগতে বডি ছিল না। বডি তৈরি হয়েছে মায়ের পেটে। বলেন বডি তৈরি হয়েছে কোথায় বলেন? তাহলে বডি তৈরি হওয়ার জায়গা কোনটা? মায়ের পেট। মায়ের পেটে আমি দুনিয়ার জন্য উপযুক্ত হয়েছি।
আর দুনিয়ার পেটে আল্লাহ তাআলা কেন দিলেন? দুনিয়ার পেটে দিলেন শুধুই জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য। মায়ের পেট ছাড়া যেমন দুনিয়াতে আসার কোনো ব্যবস্থাপত্র নাই, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থাপত্র নাই। কেউ যদি মনে করে সে দুনিয়ার পেটে আসবে না, জান্নাতে চলে যাবে, এমনটি হবে না। এজন্য ফেরেশতা জান্নাতে যাবে না। বলেন, একমত হইতে পারেন নাই? দীপন সাহেব একমত হইতে পারেন না? বলেন বলেন, ফেরেশতা জান্নাতে যাবে না। বলেন, তাহলে প্রশ্ন, তাহলে কি জাহান্নামে যাবে? না, জাহান্নামেও যাবে না। ফেরেশতা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। হ্যাঁ, ফেরেশতা জান্নাতে যাবে আমাদের খাদেম হয়ে, আর জাহান্নামে যাবে চৌকিদার হয়ে, দারোগা হয়ে। তাহলে জেলখানা যারা কয়েদি পুলিশের ছিল, কয়েদি পুলিশ আর আমরা একরকমই ছিলাম। ওদের কাছেও মোবাইল নাই, আমাদের কাছেও মোবাইল নাই, বুঝেন নাই? ওই বেচারারাও গ্রিলের ভিতরে, আমরাও গ্রিলের ভিতরে, ওরাও রডের ভিতরে, আমরাও রডের ভিতরে। কিন্তু তাই বলে কি ওরা কয়েদি না? কয়েদি পুলিশ। ওরা কয়েদি নয়, ওরা কি? ঠিক জান্নাতে জান্নাতীরা জান্নাতি হবে মেহমান, ফেরেশতা হবে খাদেম। আর জাহান্নামে জাহান্নামী হবে কয়েদি, আর ফেরেশতা হবে কয়েদি পুলিশ। ফেরেশতা কি হবে বলেন? হ্যাঁ, ওদের আমরা জেলখানায় 24 ঘন্টা থাকতাম, ওরা 3 শিফটে ডিউটি করত। আমারে শুধু আইসাই কইতো, হুজুর কবে বের হইবেন? আমি কইতাম বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা নয় মুর্দা। বের ইনশাআল্লাহ হব, তবে হয় কি? হয় জিন্দা বের হবো অথবা মুর্দা বের হবো, এটা তো নিশ্চিত ইনশাআল্লাহ। বের হওয়া কি হয় জিন্দা, নয় কি না হয় মুর্দা। তো আল্লাহ জিন্দাই আমাদেরকে বের করছে। আমরা ভাবি নাই আল্লামা মামুনুল হক আবার বের হবে। আমরা আসামি। আমি যেই মামলায় গ্রেপ্তার হয়েছিলাম, ওই মামলাটা ছিল সাভার ফুলবাড়িয়া থানার বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী। আমারা যখন জিজ্ঞাসা করছে এই ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে হামলার পরিকল্পনাকারী আপনি, আমি ওই প্রথম জীবনে শুনছি ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড। যেমন আমি টঙ্গিবাড়ি আজকে প্রথম শুনছি, আমি যেমন এই টঙ্গিবাড়ির শব্দটা আমি কি, এই সোনারাম শব্দটা আজকে আমি প্রথম শুনছি। এরকম ঠিক ওই শব্দ আমি ওই দিন প্রথম শুনছি। এখন এই মুহূর্তে আমার নামে একটা মামলা ঝুলে, ওই মামলাটা হলো বাইতুল মুকাররমের উত্তর গেটে একজনের হাতকে আমি চাপাতি দিয়ে কোপ দিয়ে ভেঙে ফেলছি। আর টাইমটা হলো শুক্রবার বেলা 1:30টার সময়। আচ্ছা বলুন তো, শুক্রবার বেলা 1:30টার সময় আমরা কোথায় থাকি? শুধু মসজিদে না মিম্বারে? এই অপরাধ সবসময় তার পেছনে কিছু কি প্রমাণ, কি প্রমাণ দেখে যায়। আমাদেরকে দুনিয়াতে কেন পাঠিয়েছেন বলেন? জান্নাত সাজাবার জন্য। বলেন, মায়ের পেটে থেকে যদি 5 আঙ্গুল নিয়ে দুনিয়াতে না আসে, 4 আঙ্গুল নিয়ে আসে, দুনিয়াতে কয় আঙ্গুলওয়ালা? দুনিয়ার আর কোন টেকনোলজি তাকে আর 5 আঙ্গুল দেওয়ার কোন ব্যবস্থা আছে? এটা বানাবার রাস্তাটা কোন জায়গায়? এটা মজার বিষয় হলো, মায়ের পেট থেকে যদি বাচ্চা আসতে দুনিয়াতে না চায়, হয় মৃত আসবে, না হয় জিন্দা আসবে। আর যদি আসতে না চায়, পেট কেটে আসবে। লেকিন আশা নিশ্চিত। আশা কি? লেকিন 5 আঙ্গুল নিয়ে যদি না আসে, আচ্ছা যে পেটটা কাইটা বাইর করে কষতে, ওই পেটটা কাইটা আবার ওখানে রেখে দেওয়া যায় না? ওই পেটটা কাইটা কি ওখানে আর রেখে দেওয়া যায় না? না, এটা সিস্টেম নাই। এটা কি নাই বলেন? তাহলে 5 আঙ্গুল মায়ের পেটে, দুনিয়াতে কয় আঙ্গুল? 5 আঙ্গুল। মায়ের পেটে 4 আঙ্গুল, দুনিয়াতে কয় আঙ্গুল? মায়ের পেটে 2 চোখ, দুনিয়াতে কয় চোখ? মায়ের পেটে 1 চোখ, দুনিয়াতে কয় চোখ? মায়ের পেটে 5 ইন্দ্রিয়, দুনিয়াতে কয় ইন্দ্রিয়? ঠিক যে তেমনি ভাবে দুনিয়ার পেটে
মায়ের পেটে 5 আঙ্গুল, দুনিয়ার পেটে 5 আঙ্গুল, মায়ের পেটে 4 আঙ্গুল, দুনিয়ার পেটে 4 আঙ্গুল, দুনিয়ার পেটে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কবরে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ওয়ালা, হাসরে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ওয়ালা। বুঝে থাকলে বলুন তো দেখি, এখানে কয় আঙ্গুল, এখানে কয় আঙ্গুল, এই পায়ে কত, এই পায়ে কত, আরো 5 আছে দেখেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এত 5-এর সমাহার কেন? দেখেন আরো 5 আছে, চামড়া, গোশত, রক্ত, হাড্ডি, মজ্জা। আরো 5 আছে দেখেন, আরো 5 আছে, ইট, রড, বালি, সিমেন্ট, পানি। আরো 5 আছে, পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমান। আরো 5 আছে, চাউল, পানি, পাতিল, লাকড়ি, মেজ। কি বলেন না, বলেন না। তাইলে বোঝা গেছে এই 5, আরো 5 আছে, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। কি ভাই, এতগুলো 5 কেন দিলেন? শুধু এই 5 কেন দিলেন? ওই 5-এর সবক দেওয়ার জন্য। এই 5 ঠিক হয়েছে কোথায়? মায়ের পেটে। ওই 5 ঠিক হবে কোথায়? দুনিয়ার পেটে। ওই 5 ঠিক হবে কোথায় বলেন? এখন দুনিয়ার পেটে যদি ওই 5 ঠিক না হয়, কবর, হাসর, মিজান, ফুলসিরাতে এই 5 ঠিক করার আর কোনো ব্যবস্থা কি? আর কোনো ব্যবস্থা নাই। তাহলে দুনিয়াতে দিলেন মূলত আমাকে কেন? মূলত দিলেন দুনিয়াতে আমাকে এই 5টা ঠিক করার জন্য। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়বো, একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো, আবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো, আবার ঈমান নবায়ন হবে। এজন্য আল্লাহ নবী বলেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله 100 مره لم يبعثه الله يوم القيامه الا ووجهه كالقمر في ليله البدر او كما قال عليه الصلاه والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। কি ভাই, পড়বো তো? কবে? এ পারে না ও পারে? দুনিয়ার পেটে না কবরের পেটে? কারণ কবরের পেটে আর কোনো সিস্টেম নাই, কবরের পেটে আর কোনো কি নাই বলেন? তাহলে আজ থেকে প্রথম নিয়ত, আজকের এই মাহফিলের প্রথম নিয়ত, প্রতিদিন কতবার, কিভাবে পড়বেন? তুফাইন না পড়া পড়বেন না, ধীরে ধীরে পড়বেন। আমি জেলখানায় এক এমপি মহোদয়কে দেখেছি, বিএনপির এমপি, ওনাকে দেখছি 1000 দানার তাসবিহ। বলতেছে হুজুর জীবনে কখনো এত টাইমার পাই নাই। কি ভাই, 1000 দানার তাসবিহ। আমাদের দেবিদ্দার এমপি সাহেব 1000 দানার তাসবিহ, 1000 দানার তাসবিহ। ঠিক, আমরা ওই আয়না ঘরে কিছু মানুষ দেখেছি, দাড়িগুলো এত বড়, মুছগুলো এত বড়, নখগুলো এত বড়, চুলগুলো এত বড়।
অর্থাৎ এটাকে মানুষ না ভল্লুক চিনার কোনো উপায় ছিল না। 3 বছর 4 বছর 5 বছর পৃথিবীর কেউ জানে না সে কোথায় আছে, পৃথিবীর কেউ জানে না। কি নিষ্ঠুরতার শব্দ যেখানে গিয়ে শেষ হয় ওটা ওখান থেকে শুরু হয়, ওটা ওখান থেকে কি হয়েছে বলেন? শুধু একটাই উদ্দেশ্য ছিল, একটাই উদ্দেশ্য। গত কয়েকদিন আগে, 1 মাস আগে, বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ, আমি নাম বললে উনি কষ্ট পাবেন, না নিরাপত্তার সমস্যা, উনি আমাকে বললেন যে একটাই উদ্দেশ্য ছিল ওলামায়ে উম্মতকে দেশ থেকে নিঃশেষ করে শেষ করে দিয়ে দেশটাকে তাদের হাতে তুলে দেওয়া, একটাই ছিল উদ্দেশ্য। এজন্য আমাদের কোরবানিটাও যেন আমাদের এই বড় ভাইরা ভুলে না যায়। আমি বারবার বলছি, শুধু জুলাই আগস্টের বিপ্লব দিয়ে ফ্যাসিস্টের পতন হয় নাই, 16 বছরের প্রতিটা কোরবানিকে সাথে যুক্ত করতে হবে। শেষ কূপে গাছটা পড়ে নাই, শেষ কূপে গাছ পড়ছে, এর আগের 100 কূপ গেল কোথায়? শেষ লোকমা দিয়ে কিন্তু পেট ভরে নাই, এর আগে প্রথম লোকমা থেকে সবটা মিলে পেট ভরেছে। এক এক দিনের কান্না, এক এক রাতের চোখের পানি, এক এক বিকেল বেলার চোখের পানি। বলি নাই, বললে আদর কমে যাবে। বারবার বিভিন্ন এই 5 আগস্টের পরে বিভিন্ন সংস্থার সাংবাদিক আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, বুঝে একটু বলেন, আমার দেশ খুব চেষ্টা করেছে। আমি বলছি না, আমি বলবো, আমি তো আমার পুরস্কার আমার রবের কাছ থেকে নেব। আমার পুরস্কার আমি কি আমার রবের কাছ থেকে নেব। তবুও মানুষ হিসাবে যে সহ্য করে না, মাঝে মাঝে বইলা ফেলি, মাঝে মাঝে একটু কি, শুধু একটাই ছিল এদের বক্তব্য, একটাই ছিল, ওই দেশের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না, একটা কথা ছিল, শুধু একটা কথা ছিল, ওই দেশের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না, একটাই কথা ছিল, তার বিরুদ্ধে আর ওই দেশের বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। একদিন রিমান্ডের নামে বিভৎসতা, এক বক্তব্য, শুধু এক আওয়াজ কি আওয়াজ, কি ও দেশের বিরুদ্ধে আপনারা কিছু বলতে পারবেন না, আর তার বিরুদ্ধে কিছু বলতে পারবেন না। লেকিন রব্বে কারীম ওয়াইলাল্লাহিল মুশতাকা, সব অভিযোগ রবের কাছে ঠুকে দিয়েছিলাম। কি পরিমাণ নিষ্ঠুরতা, কি পরিমাণ নির্যাতন আল্লামা মামুনুল হকের উপর করেছে, কি পরিমাণ নির্যাতন খালিদ সাইফুল্লাহর বিরুদ্ধে করছে, একটু পরে আসবেন। একবার জেলখানায় ঈদের দিন, রোজার ঈদ, আমাদের লক্ষ্মীপুর জেলার ছাত্র দলের সেক্রেটারি, আমি ওর নামে চিন্তা, যেটা আমার বাড়ি লক্ষ্মীপুর, ও জেলখানায়, ও ফেল করে চোখের পানি দিয়ে আমাকে বলতেছে মোশতাক ভাই, যদি পারেন আমাকে একটা লুঙ্গি দিবেন। দেখেন লুঙ্গিটা কি পরিমাণ ছেঁড়া, আচ্ছা কি পরিমাণ বিভৎসতা বলেন। আমার কেউ একজন দেখতে গেছিল, অ্যাডভোকেট দেখতে গেছিল, তুমি আমাকে বলছো কি খাবেন একটু বললে আমরা চেষ্টা করি। আমি কি আমার 2 কিলো আম দিয়ে, আমের সিজন ছিল, কি ছিল, 2 কিলো আম দিয়ে, তো অ্যাডভোকেট সব কান্না শুরু করছে। পরে আমি কইছিলাম আমি আম চাইছি, আপনি কান্দেন কা? পরে বের হওয়ার পর আর কি বলতেছে যে আমের খাসি কিন্তু সে এখন 2 কিলো আম চায় আমার কাছে। এর লাগে কি ভাত সাহারির ভাত, রোজার সাহারির ভাত ছিল, এর থেকে পচা কোনো চাল পৃথিবীতে আর হয় না। হাত দিলে পায়খানার দুর্গন্ধ, এটা হলো সাহারির খানা। আচ্ছা কেমন আরো মজার বিষয় আছে। তো মজার বিষয়টা হলো
সপ্তাহে সপ্তাহে কাগজ দিয়ে দিতে হবে, লিখে দিতে হবে এখানে খাসি মুরগি পোলাও। কাগজ লিখতে হবে কি? আর তরকারি কি ছিল? তরকারি ছিল মাইরা, ছিলেন মাইরা, মাইরা ডাটা, ডাটা ছিলেন। আল্লাহ কি কুদরত, পৃথিবীর সব ডাটা কাশিমপুরে। আচ্ছা ডাটা যদি উপরে ছিলকাটা না ছিলে কেমন হয়? এইভাবে দামা দিয়া শুধুই সিদ্ধ করে দিয়ে দাও। এক বেলা দুই বেলা, আমার মনে হয় বলা ঠিক হচ্ছে না। না, এই জন্য যেন আপনারা আমাদেরকেও ভুলে না যান, আপনারা যেন আমাদেরকেও, আপনারা কিছু রক্ত দিয়েছেন, আমরা রক্তও দিয়েছি, চোখের পানিও দিয়েছি। আমাদের চোখের পানি যেন আপনারা ভুলে না যান। আমাদেরকে ভুললে আল্লাহ পাক নারাজ হবে। আমাদেরকে ভুলে গেলে আল্লাহ পাক কি হবে? নারাজ হবে। শাপলা সত্তরকে ভুলে গেলে নারাজ হবে আল্লাহ পাক। শাপলা সত্তরকে ভুলে গেলে কি? মূলত শাপলা সত্তর কত তারিখে ছিল বলেন? 5ই মে। ওই আল্লাহ তাআলা 5ই মের জবাবে 5ই আগস্ট রচনা করেছে। বলেন দিস ইজ দ্যাট ইজ, এটা ওইটা বলেন, এই কোনটা কোনটা? 5ই মে। বাকি আগস্টে আনলো কিনলে আল্লাহ তাআলা ওই 15ই আগস্টে নতুন করে মনে করে দেওয়ার লেগা। কিয়ামত পর্যন্ত বাচ্চাদেরকে ঘুম পাড়াবে আগস্ট বইলা বইলা, আগস্ট আসবে, ঘুমা ঘুমা, আগস্ট আসবে। কি আসবে বলেন? এই আগস্টের মনে করার লেগে আগের ঘরে আবার নতুন করে মনে করার লেগে কোন তারিখে নিয়েছে বলে? 5ই আগস্ট, 9ই আগস্ট। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, রব আমাকে সান্ত্বনা দিত, ঠিক এখানে যেভাবে রব আমাকে সান্ত্বনা দিয়েছে, আল্লাহর কসম ইসরায়েলের মোকাবিলায় রব আমাদেরকে এভাবেই সান্ত্বনা দেয়। যেভাবে বাশার আল আসাদ পৃথিবী থেকে পালিয়েছে, যেভাবে স্বৈরাচারিণী হাসিনা পৃথিবী থেকে পালিয়েছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নেতানিয়াহু পৃথিবী থেকে এভাবে পালাবে। পৃথিবীর সব জালেমদের পরিণতি একই হয়, রব ছাড় দেন, ছেড়ে দেন না। বলেন কি বলছি? বলেন কি বলছি? কাকে কাকে ছেড়ে দিয়েছেন রব এ পর্যন্ত? রব কাকে কাকে ছেড়ে দিয়েছেন? রব ফিরাউনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। কারুনকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। নমরুদকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। কওমে আদকে ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। ইনশাআল্লাহ নেতানিয়াহু তোমাকেও রব ছাড় দিবেন, ছেড়ে দিবেন না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বাশার আল আসাদ 5 লাখ সুন্নি মুসলমানকে হত্যা করেছে, 1,20,00,000 মুসলমানকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে, উদ্বাস্ত করেছে, শেষ তক নিজে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। ঠিক তেমনি ভাবে যেভাবে 5ই আগস্ট দিতে হয়েছে, ইনশাআল্লাহ আরেকটা তারিখ উম্মতে মুসলিমার জন্য অপেক্ষা করছে, যেদিন নেতানিয়াহুর পরিণতি এটা হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। বলেন রব ছাড় দেন, ছেড়ে দেন না। আবার বলেন রব ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ফিলিস্তিনি ওই শিশুর রক্তের বদলা, এক এক শিশুর এক এক ফোঁটা রক্তের বদলে আল্লাহ ইসরায়েলের একটা একটা হায়নাকে ধ্বংস করে দাও। ফিলিস্তিনি একটা একটা মার রক্তের বদলে ইসরায়েলের একটা একটা হায়নাকে চিরতরে ধ্বংস করে দাও। আল্লাহ ফিলিস্তিনি একটা একটা যুবকের রক্তের ফোঁটা ফোঁটা বদলে ইহুদিদের একটা একটা জায়নবাদী ইহুদিকে পৃথিবী থেকে ধ্বংস করে দাও। এটা হবে উম্মতের দিলের তাকাজা, উম্মতের দিলের চাহিদা। ইনশাআল্লাহ ইন্না মিনাল ইবাদ ইযা আকসামা আলাল্লাহ লা বাররাহুল্লাহ। আল্লাহর কিছু বান্দা আছে কসম খেয়ে যদি কিছু বলে আল্লাহ তাআলা সেটা পুরো করেই ছাড়ে। কসম খেয়ে বলছি নেতানিয়াহু পৃথিবী থেকে ধ্বংস হবেই হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। রব্বে কারীম
আমাদেরকে এই সুসংবাদ শোনাও। আল্লাহ সহ্য হচ্ছে না উম্মতে মুসলিমার কান্না, উম্মতের নারীদের কান্না, উম্মতের বাচ্চাদের আর্তনাদ, আকাশ আর বাতাস ভারী হয়ে গেছে। লেকিন রব্বে করিম আমাদেরকে সান্ত্বনা শোনাচ্ছেন। আমার পঠিত আয়াত শুনে নেন। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান فإذا هم مبلسون فقطع دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين। রব্বুল আলামিন বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বি, এরা যখন ভুলে গিয়েছে আমার দেওয়া হেদায়েত, বলছে না বলছে না বলছে না বলছে না, এরা যখন আমাকে ভুলে গিয়েছে, আমার দেওয়া উপদেশ ভুলে গিয়েছে, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, এরা ভুলে গিয়েছে। আমি রব্বুল আলামিন কি করেছি জানো? এরা যখন ভুলে গিয়েছে আমি খুলে দিয়েছি পৃথিবীর সমস্ত সফলতার দুয়ার। নাউজুবিল্লাহ বলেন। ভুলে আবার সুবহানাল্লাহ বলে ফেলবে। এরা ভুলে গিয়েছে, বলেন রব্বুল আমি খুলে দিয়েছি। এবার বলেন এরা বলছে না বলছে না? পৃথিবীর ইহুদিরা আল্লাহকে ভুলছে না বলছে না? নাসারারা আল্লাহকে ভুলছে না বলছে না? মুশরিকরা আল্লাহকে ভুলছে না বলছে না? তো এরা ভুলে গিয়েছে, আল্লাহ কি করেছেন? খুলে দিয়েছেন। বলেন কি পরিমাণ খুলছে ঐশ্বর্যের দুয়ার, কি পরিমাণ খুলছে সম্পদের দুয়ার, কি পরিমাণ খুলছে অস্ত্রের দুয়ার, কি পরিমাণ খুলছে সৈন্যবাহিনীর দুয়ার, কি পরিমাণ খুলছে বিদেশি সহযোগিতার দুয়ার। খুলছে না খুলছে না? বলেন কি পরিমাণ খুলছে? এরা ভুলছে কত ভাগ? শতভাগ। আল্লাহ খুলছে কত ভাগ? মিলছে তো, এই দুটো তো মিলছে না, বুঝে না কোনটা কোনটা মিলছে। এরা ভুলে গেছে আর আল্লাহ খুলছে। আচ্ছা গত 16 বছরে তারা কি পরিমাণ ভুলছিল? মাথা না। আর আল্লাহ খুলছে কত ভাগ? আল্লাহ খুলছে, এরা ভুলছে শতভাগ, আল্লাহ খুলছে শতভাগ, শতভাগ খুলে দিয়েছে। এবার 3 নাম্বার, হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আমার দেওয়া সম্পদের আদেশ হচ্ছে, আমার দেওয়া অস্ত্রের আদেশ হচ্ছে, আমার দেওয়া জনবলের আদেশ হচ্ছে। এরা যখন আনন্দে আত্মহারা হয়ে গেছে, হয়েছে না হয়েছে না আনন্দে আত্মহারা? কি পরিমাণ? পয়লা বৈশাখ গুলোতে কি করতো? আরেকজনের গরু দিয়া কি সুন্দর মতো খাওয়াই দিছে। বুঝুন না কোনটা অবস্থা? তার গরু দিয়ে কে খাওয়াইছে? জোরে বলেন না। আরেকজনের ভালো গরু দিয়ে আরেকজনের খাওয়াই দিছে। আপনাদের মুন্সিগঞ্জ অবশ্য ঘটে নাই, গরুই নাই। فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا, আমার দেওয়া সম্পদের আতিশয্য যখন আনন্দে আত্মহারা হয়ে গেছে। মিলছে না মিলছে না? 3 নাম্বার পয়েন্ট, মিলছে তো না? আনন্দে আত্মহারা হয়েছে না হয়েছে না? কি ভাই হয়েছে না হয়েছে না? হুজুরে ওয়াজ করতেছে ফিরাউন ও কারুন ও ফিরাউন ও হামান, উনি বলে এই হুজুর এই আয়াত বাদ দেন, মনে করছে তাগরে কিছু কইব, মানে কোরআন শরীফ বলার সুযোগ নেই। এরকম ঘটছে না ঘটছে না? হাত্তা ইযা ফারিহু বিমা উতু, 3 নাম্বার হয়ে গেল, এরা ভুলে গেল, এরা ভুলে গেল। রব সব কিছুর দুয়ার খুলে দিল। এরা আনন্দের আতিশয্যে যখন যুদ্ধ ঘোষণা করলো, হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগদাতান, আমি হঠাৎ করে ধরছি। মিলছে না মিলছে না? কত ভাগ? 5 তারিখে 10টা কি কয়? কি হয়ে গেল? ফাইদা হুম মুবলিসুন। এবার রব্বুল আলামিন বলেন, এবার বলে কি হয়ে গেল? হায় কি হয়ে গেল? হায় কি হয়ে গেল? হায় কি হয়ে গেল?
কি বলেন? হ্যাঁ, গেলি কই? কি রে পুলিশ কথা শুনে, তোমরা কথা শুনো না?